আপনারা এই ভিডিওটা শুরু করবার আগে এই কথাটা একটু মন দিয়ে শুনুন। আজ থেকে মোটামুটি 22-23 দিন বাকি আছে। তারপর একটা দরজা বন্ধ হয়ে যাবে 3 বছরের জন্য। আর এই দরজার ভেতরে যে সুযোগ আছে সেটা পেলে আপনার ভাগ্য বদলে যাবে, আর না পেলে আফসোস করতে হবে। আমি বলছি এই পুরুষোত্তম মাসের কথা, অধিক মাস, যা 15ই জুন পর্যন্ত রয়েছে। কিন্তু এই অধিক মাস সাধারণ কোনো অধিক মাস নয়। এই মহাযোগের ভেতরেই ঘটতে চলেছে এক বিরল মহাযোগ, যা আগামী 12 বছরে কিন্তু আর আসবে না, সেটা শুনেছেন। তাই কোন 5 রাশির মানুষদের এই মাসে ভাগ্য পরিবর্তন হবে, কোন রাশিকে এখনই সতর্ক হতে হবে, এবং শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ টোটকা যা শুধুমাত্র পুরুষোত্তম মাসেই কাজ করে, সেটাও আজ বলবো। এই ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখবেন, এক মুহূর্তের জন্য মিস করবেন না। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরমশক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ এবং তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আজ আমি আপনাদের সামনে এমন কিছু কথা তুলে ধরব যা আমার দীর্ঘ 28 বছরের জ্যোতিষ অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের অভিজ্ঞতা থেকে বলছি। এই যে পুরুষোত্তম মাস, বছরের সব থেকে শক্তিশালী আধ্যাত্মিক জানলা বলতে পারেন, উইন্ডো বলতে পারেন, কিন্তু বেশিরভাগ মানুষ জানেনই না কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, সনাতন হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর 12টি চন্দ্রমাস থাকে, কিন্তু 32 মাস 16 দিন অন্তর একটি অতিরিক্ত মাস আসে, এটাই অধিক মাস বা মল মাস। আর শাস্ত্রে কী আছে জানেন? বলা হয় যে এই মাসের নিজস্ব কোনো অধিষ্ঠাতা দেবতা ছিল না। এই অভাগা মাস একদিন স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, সবার তো একজন অধিষ্ঠাতা আছে, আমার কেউ নেই, পৃথিবীর কেউ আমাকে গ্রহণ করেন না। তখন স্বয়ং ভগবান বিষ্ণু বললেন, আজ থেকে তুমি আমার নিজের নাম ধারণ করো, তোমার নাম হবে পুরুষোত্তম, সর্বোত্তম পুরুষ। এই মাসে যে মানুষ সত্যিকারের শ্রদ্ধার সাথে সাধনা করবে, সে আমারই কৃপা সরাসরি পাবে। যে কোনো পুণ্য কর্মের ফল এই মাসে 1000 গুণ বেড়ে যাবে। এই হলো পুরুষোত্তম মাসের মাহাত্ম্য। কিন্তু 2026 সালের এই অধিক মাস শুধু সেটুকুতেই সীমাবদ্ধ নয়। দেখুন, পুরুষোত্তম মাসে বৃহস্পতি যোগ, 12 বছরের বিরল সংযোগ, তাও আবার এই অধিক মাসে। আমি এবার বলবো সেই কথাটা যার জন্য এই ভিডিওটা আজকে করছি। দেখুন, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, বৃহস্পতি গ্রহ কোথায় উচ্চস্থ হয় বা তুঙ্গস্থ হয়? আপনারা অলরেডি জেনে গেছেন, কারণ আমি কিন্তু আপনাদের প্রত্যেকের রাশির জন্য 12টা আলাদা আলাদা ভিডিও বানিয়েছি, একদম মেষ থেকে মিন। সেখানে গোল্ডেন পিরিয়ড আপনাদের কবে আসছে, অবশ্যই আপনারা সেটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আজকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও রয়েছে সেখানে দেখে নিন। আমি আপনাদের উত্তর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কর্কট রাশিতে। এবারের পুরুষোত্তম মাস শেষ হওয়ার মাত্র 13 দিন আগে, অর্থাৎ 2রা জুন 2026, 3 তারিখও ধরতে পারেন, দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হচ্ছেন বা তুঙ্গস্থ হচ্ছেন। এর মানে কি জানেন? এর মানে হলো স্বয়ং বিষ্ণুর মাস চলছে, আর সেই মাসেই দেবগুরু বৃহস্পতি সর্বোচ্চ শক্তিতে বসছেন। এই দুটো মহাযোগের সমন্বয়কে বলছি মহাপুরুষোত্তম বৃহস্পতি যোগ। এই একই যোগ শেষবার হয়েছিল 2002 সালে, আবার আসবে 2038 সালে, মাঝে পুরো 12টা বছর। এই মুহূর্তটা মিস করলে আপনাকে 12 বছর অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন রাশির জন্য এই যোগ সব থেকে কার্যকর, তার গুরুত্বপূর্ণ আলোচনায় নিয়ে আসছি। প্রথমেই বলবো মেষ রাশির কথা। দেখুন, মেষ রাশির বন্ধুরা, বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে, গৃহ, সম্পত্তি, মাতৃসুখ, মানসিক শান্তি,
পুরুষোত্তম মাসে আপনার বাড়ি বা জমি সংক্রান্ত একটা দীর্ঘদিনের আটকে থাকা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পর্কের উন্নতি হবে এবং প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করুন আর কমেন্টে জয় পুরুষোত্তম লিখুন। মেষ রাশির বন্ধুরা, আপনাদের দেখবেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন। এবারে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশির ক্ষেত্রে কোথায় আসছে? কর্কট রাশি হচ্ছে তৃতীয় ভাব, মানে সাহস, পরিশ্রম, ভাই বোন। এই মাসে একটা সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, তবে সাবধানও থাকতে হবে। তৃতীয়ভাবে বৃহস্পতি, মানে পরিশ্রমের ফল পেতে একটু সময় লাগবে, তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন। এবারে আসবো মিথুন রাশিতে। দেখুন, মিথুন রাশির বন্ধুদের বলছে আপনাদের দ্বিতীয়ভাবে, ফলে ধন, পরিবার, বাকশক্তি, এই মাসে আয়ের একটা নতুন রাস্তা খুলতে পারে। পুরনো পাওনা মেটার সম্ভাবনা রয়েছে, পরিবারের শুভ সংবাদ আসতে পারে। এবারে আসছি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির বন্ধুরা, আপনাদের বলছি এই মাস আপনার রাশির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি আপনার নিজের লগ্ন বা রাশিতে, মানে কি, মানে নিজের ঘরে উচ্চস্থ হয়ে আসছেন। এটা মহারাজ যোগ। এই মাসে আপনার ব্যক্তিত্বের একটা নতুন বিকাশ হবে। মানুষ আপনাকে নতুন চোখে দেখবে। আপনার পুরনো স্বপ্ন যা অনেক দিন ধরে পূরণ হচ্ছিল না, এই মাসে সেই পূরণের সুযোগ আসবে। তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, এই সুযোগ কাজে লাগাতে হলে নিষ্ক্রিয় হলে চলবে না। এবারে আসি সিংহ রাশিতে। সিংহ রাশির বন্ধুরা, বৃহস্পতি দ্বাদশভাবে ব্যয়, বিদেশ, আধ্যাত্মিকতা। এই মাসে অযথা অর্থ ব্যয় থেকে সাবধান থাকুন। তবে এই মাসে আপনার আধ্যাত্মিক সাধনার সব থেকে ভালো সময়। যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন, একটা সুযোগ কিন্তু আসতে পারে। তবে আগের রাশিতে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে বলবো যে আপনাদের একাদশতম স্থানে বৃহস্পতি, লাভ, আয়, সমস্ত কিছু পূরণ হওয়ার একটা জায়গা, ইচ্ছে পূরণ হওয়ার একটা জায়গা তৈরি হবে। পুরুষোত্তম মাস, ভগবান বিষ্ণুর মাস, আপনার জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা ব্যবসায় কোনো বড় লক্ষ্য নিয়েছেন, তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ। তুলা রাশির ক্ষেত্রে বলবো, বৃহস্পতি তখন দশম ঘরে, আর এই পুরুষোত্তম মাসেই কর্মক্ষেত্রে সম্মান, পেশাগত উন্নতি। এই মাসে কর্মজীবনে একটা নতুন সুযোগ আসতে পারে। বসের সাথে সম্পর্ক উন্নত হবে, সরকারি কাজে অগ্রগতি আসবে। তবে অহংকার থেকে দূরে থাকুন। বৃশ্চিক রাশির বন্ধুদের বলছি, দেখুন, বৃহস্পতি আপনার নবমভাবে, ভাগ্যস্থান, ধর্ম, গুরু, বিদেশ। এই মাসে আপনার দীর্ঘমেয়াদী ভাগ্য পরিবর্তনের একটা বড় সুযোগ আপনারা পাবেন। তীর্থযাত্রার পরিকল্পনা থাকলে এই মাসেই করুন, গুরুর আশীর্বাদ নিন। আর ধনুরাশির বন্ধুদের বলছি, বৃহস্পতি অষ্টমভাবে, একটু জটিল অবস্থান, কিন্তু হঠাৎ কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। এই মাসে সতর্ক থাকুন। তবে অষ্টমভাবে বৃহস্পতি দীর্ঘমেয়াদী জীবনে একটা গভীর ট্রান্সফরমেশন আনবে। আর মকর রাশির বন্ধুদের বলছি, বৃহস্পতি আপনাদের উল্টো দিকে থাকবে সপ্তমভাবে এই পুরুষোত্তম মাসেই। ফলে এই যে এখন থেকে বিবাহ, পার্টনারশিপ, ব্যবসায়িক সম্পর্ক, দাম্পত্য জীবনে উন্নতি আসবে, ব্যবসায় নতুন অংশীদার পাওয়ার সুযোগ আছে, বিয়ের কথা ভাবলে শুভ সংবাদও আসতে পারে। কুম্ভ রাশির বন্ধুদের বলছি, বৃহস্পতি যখন ষষ্ঠভাবে, মানে রোগ, শত্রু, প্রতিযোগিতা, এই মাসে শত্রুপক্ষ দুর্বল হবে। দীর্ঘদিনের অসুখ থাকলে চিকিৎসায় উপকার পাবেন। আদালতের মামলায় ফয়সলা হওয়ার সম্ভাবনা রয়েছে। মীন রাশির বন্ধুদের বলছি, বৃহস্পতি পঞ্চমভাবে, সন্তান, বিদ্যা, প্রেম, পূর্বজন্মের পুণ্য। এই মাসে আপনার জন্য অত্যন্ত শুভ। সন্তান কোনো ভালো খবর নিয়ে আসতে পারে। পড়াশোনায় যারা পিছিয়ে ছিলে, এই মাসে কিন্তু ভালো সুযোগ, নতুন সুযোগ আসছে। এবারে আসবো সেই অংশে যার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছেন, সেটা হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কৃপায় আজ আমি আপনাদের জন্য এক বিশেষ পুরুষোত্তম মাসের টোটকা দেব। এই টোটকা শুধুমাত্র পুরুষোত্তম মাসেই আপনাকে করতে হবে, এর বাইরে এর কার্যকারিতা কিন্তু কমে যাবে। কি করবেন? দেখুন, পুরুষোত্তম মাসে যে কোনো বৃহস্পতিবার ভোরবেলা স্নান করে পরিষ্কার হলুদ বা সাদা পোশাক পরে একটা কাঠের পাটায় হলুদ কাপড় বিছান এবং সেই কাপড়ের ওপর একটা তুলসী পাতা, একটা হলুদ ফুল, সেটা গাঁদা হতে পারে বা সূর্যমুখী হতে পারে, একটা কাঁচা হলুদের টুকরো,
তারপর যদি আপনাদের কাছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের ছবি থাকে তাহলে ছবির সামনে বসুন, নালে মাকে মনে মনে প্রার্থনা করুন, মায়ের মুখকে কল্পনা করুন, মা এই পুরুষোত্তম মাসে আমি তোমার কাছে আসছি। তারপর আপনার যে কোনো একটা সমস্যা মনে মনে বলুন, তারপর নারায়ণকে মনে করুন, প্রার্থনা করুন এবং বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এই মন্ত্র পাঠ করবার সময় চোখ বন্ধ রাখুন, মনকে স্থির রাখুন, আর জপ শেষ হলে সেই তুলসী পাতা এবং হলুদ ফুল কোনো পবিত্র জলাশয় বা গাছের গোড়ায় রেখে আসুন। কাঁচা হলুদটা বাড়িতে রেখে দিন পুরো মাস জুড়ে, এটা আপনার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। পরপর 3টে বৃহস্পতিবার করুন এবং এইটাই কিন্তু পুরুষোত্তম ত্রিবিধ সাধনা, যেটা শ্রী শ্রী ঈশ্বরী মায়ের স্বপ্ন দ্বারা প্রদত্ত। দেখুন, আমার হাজার হাজার ক্লায়েন্ট এই পদ্ধতি অনুসরণ করছেন অলরেডি, এবং এটা শুধু ধর্মীয় আচরণ নয়, এটা একটা বলতে পারেন আপনার মানসিক রিসেট। যখন আপনি সচেতনভাবে কাজ করেন, মন থেকে সংকল্প নেন, আপনার অবচেতন মন সেই লক্ষ্যের দিকে কাজ করে। জ্যোতিষ এবং বিজ্ঞান এই দুটোই একই কথা বলে। তবে যদি আপনি মনে করেন যে আপনার এই মুহূর্তে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কিন্তু কোন পথে যাবেন সেটা বুঝতে পারছেন না, তাহলে আমি বলবো আপনার সামনে দুটো রাস্তা আছে। প্রথম রাস্তা, পুরুষোত্তম মাসকে কাজে লাগানোর জন্য আপনি চেষ্টা করুন, যেটা আমি বললাম সেটা মনে রেখে এগিয়ে যান, এতে অনেকটা উপকার পাবেন। আর দ্বিতীয় রাস্তা, সেটা হচ্ছে একদম কাস্টমাইজড, যে আপনি যদি চান আপনার নিজের জন্মকুণ্ডলী দেখে আপনার নির্দিষ্ট গ্রহ দশার বিচার করে এই পুরুষোত্তম মাসকে কাজে লাগিয়ে আপনার জন্মছক অনুযায়ী সঠিক প্রতিকার প্রতিবিধান করা, এবং সেক্ষেত্রে একদম 15 তারিখ পর্যন্ত একদম সর্বোৎকৃষ্ট সময়, কারণ 30 তারিখ হচ্ছে 30শে মে যেমন পুরুষোত্তম পূর্ণিমা, আবার 14 তারিখ কিন্তু সোমবতী অমাবস্যা, অর্থাৎ বিষ্ণু এবং শিবের মহাসংযোগ ঘটতে চলেছে সেখানে। ফলে আপনারা নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বার এক্ষুনি ফোন করে পার্সোনাল কনসালটেশনের জন্য বুক করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনার মনে হয় কাজে লেগেছে তাহলে অবশ্যই এখন নিচে কমেন্ট করে জয় পুরুষোত্তম লিখুন, জয় ঈশ্বরী মা লিখুন। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প নেব এই পুরুষোত্তম মাসে। আর আপনার পরিবারে আপনার বন্ধুদের মধ্যে যদি কেউ এরকম রয়েছে কঠিন সময়ে একটু পথ খুঁজছেন, এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন, হয়তো এই একটা শেয়ারই তাদের জীবন বদলে দিতে পারে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আর চলুন সবাই একসাথে মিলে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।